নমস্কার, সকল দর্শকবৃন্দকে জানাই বং এক্সপ্লোরার চ্যানেলের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। আমি সৌমার্গ কুইন আজ এই শুভ দিনে আপনাদের সামনে একটি ছোট্ট অনুষ্ঠান পরিবেশন করতে যাচ্ছি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুমতি রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার এবং পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন। শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে, অর্থাৎ ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ। শুরুতে আমি একটি গান পরিবেশন করতে যাচ্ছি আপনাদের সামনে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে বটবৃক্ষ সম। বাঙালির জীবনে যাপনে মননে চিন্তনে রয়েছেন প্রাণের ঠাকুর। শুধু বাংলা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও আদৃত রবীন্দ্রনাথ ঠাকুর। আর পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা রয়েছেন সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আঁকড়ে বেঁচে থাকার প্রয়াস দেখা যায়। তার জন্মদিন বাঙালির দৈনন্দিনের ভিড়ে আলাদা করে একটা উৎসব পালনের পরিসর তৈরি করে দেয়। তাই এই উপলক্ষে আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ করে লেখা কবি অরুণ কুমার চক্রবর্তীর একটি আঞ্চলিক কবিতা, রবি ঠাকুর পেন নাম হই। রবি ঠাকুর হে তোকে ই বসেখে গ্রামে লিয়ে যাব, শহর তোকে লাচায় কোদায়, ব্রিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সি যাতনা আর না সহিব। রবি ঠাকুরে তোকে ই বসেখে গ্রামে লিয়ে যাব, গ্রামে তুয়ার লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাই দিব। রবি ঠাকুরে তোকে ই বসেখে গ্রামে লিয়ে যাব, তোকে সাহস দিব, পিড়িতে দিব, কাঁঠাল পিড়ি পিইতে দিব, ঘিজিংখিরা মাদল দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের দুপুর দিব, শাল মৌলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই, কোনো কথার না শুনব। রবি ঠাকুর হে তোকে ই বসেখে গ্রামে লিয়ে যাব। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। যিনি আজও বাঙালির হৃদয়ে স্বরূপ হয়ে আছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে ছাড়া বাঙালির প্রেম, দুঃখ, ভালোবাসা, অভিমান সবই যেন অসম্পূর্ণ থেকে যায়। তিনি আছেন আমাদের প্রবীণ ও নবীন দুই প্রজন্মের মধ্যে একইভাবে বিরাজমান হয়ে আছেন। বাংলার ইতিহাসে বহু আইকন থাকলেও বিশ্বকবি একমাত্র মানুষ যাকে ছাড়া বাঙালির অস্তিত্ব কল্পনা করাও যায় না। তাই আমার
দ্বিতীয় নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাউল কবিতা। দূরে অশ্বত্থতলায় পুঁথির কোন ঠিকানি গলায়, দা বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমায় নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন বাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অবস্থার একটি অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে দুবার অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল তাকে। এই পর্বে কিছু কবিতা তিনি সৃষ্টি করে গিয়েছিলেন, যেগুলো আজও বাঙালির হৃদয়ে অবিস্মরণীয় হয়ে আছে। তারই একটা কবিতা আমি উপস্থাপন করতে যাচ্ছি। কবিতার নাম শেষের কবিতা। দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ হয়তো কখনো না কখনো আমাকে স্মরণ করবেই। নমস্কার, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই।